সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন ও নিষেধাজ্ঞা পূর্ণ বিবেচনা করে সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেওয়া সহ 7 দফা দাবি জানিয়েছে রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি জানানো হয়। রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি জালাল আহমেদ বলেন, সারা দেশে 50 লাখ মানুষ ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের সঙ্গে যুক্ত রয়েছেন। ঋণ নিয়ে জমি বন্ধক রেখে পুলিশি নির্যাতন, অবৈধ চাঁদাবাজি মোকাবেলা করে 50 লাখ মানুষ বছরে দেশের জাতীয় অর্থনীতিতে প্রায় 2 লাখ কোটি টাকার অবদান রেখেছেন। কোনো প্রণোদনা বা সরকারি সহায়তা ছাড়াই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি আরও বলেন, এই ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হলে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়বে, তাই অতি দ্রুত সুপ্রিম কোর্টের আদেশ পূর্ণ বিবেচনা করে ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিতে হবে। সমাবেশে সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেন, নানাভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। এ কাজ কারা করছে? কারা আমাদের শ্রমিকের বুকে লাথি মারল? মিথ্যা মামলা ও হয়রানি করা হচ্ছে, এসব বন্ধ করতে হবে। তিনি বলেন, গত 12 বছর ধরে আমরা বলে আসছি, ব্যাটারি চালিত রিকশা নিয়ে একটি নীতিমালা তৈরি করেন। সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে বলেছি। কারো পেটে লাথি মেরে কারো জীবিকা নষ্ট করে কোনো রিট হয় না। বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা উস্কানি দিয়ে তৈরি করা। আমরা অনতিবিলম্বে নীতিমালার বাস্তবায়ন চাই। সুপ্রিম কোর্টের রায় আছে, মন্ত্রিপরিষদের রায় আছে, তাহলে এই বিষয়টি নিয়ে আজকেরও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। তাদের দাবিগুলো হলো, নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রোড পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশা সহ নিহত আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা, বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করা, প্রতিটি সড়ক মহাসড়কে ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির ও লোকাল যানবাহনের জন্য সার্ভিস রুট বা বাই লেন নির্মাণ করে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসন করা, ঢাকা সহ সারা দেশে ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক জব্দ বন্ধ করা এবং জব্দ করা গাড়ি ও ব্যাটারি ফেরত দেওয়া, সব শ্রমিকের জন্য আর্মি রেটে রেশন ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা। গত 19 নভেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ ঢাকা মেট্রোপলিটন এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন আদালত। হাইকোর্টের আদেশের পরদিন থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশার চালকরা। এরপর বুধবার রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ, মেহেরপুর, কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা। বৃহস্পতিবারও রাজধানীর আগারগাঁও, মহাখালী, মোহাম্মদপুর, মেহেরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় রিকশা চালকরা জড়ো হন। এতে সব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে জুরাইন সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে আটকা পড়ে নারায়ণগঞ্জ ও নকশিকাথা নামে 2টি কম্পিউটার ট্রেন। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।